ডাক্তার ফস্টাস ছিলেন জার্মানির এক অত্যন্ত জ্ঞানী ও পণ্ডিত ব্যক্তি। তিনি বিজ্ঞান, দর্শন, আইন, ধর্ম সব বিষয়ে জ্ঞান অর্জন করেছিলেন। কিন্তু এত কিছুর পরও তার মনে অপূরণীয় তৃষ্ণা রয়ে যায়। তিনি অসীম জ্ঞান ও ক্ষমতা পেতে চাইলেন। ফস্টাস ভাবলেন, মানবজ্ঞান সীমিত, তাই তিনি জাদুবিদ্যা বা ব্ল্যাক ম্যাজিক শিখবেন। তিনি এক শয়তান মেফিস্টোফিলিসকে ডেকে আনলেন। ফস্টাস তার প্রভু লুসিফার এর সঙ্গে এক চুক্তি করলেন। এর থেকে বড়, আমি আমার আত্মা লুসিফারকে বিক্রি করব, এর বিনিময়ে 24 বছর ধরে আমি সীমাহীন জ্ঞান ও ক্ষমতা পাব। চুক্তি অনুযায়ী 24 বছর ফস্টাসের সব ইচ্ছে পূরণ হবে। তিনি যা বলবেন, মেফিস্টোফিলিস তা করে দেবে। 24 বছরের জীবনে ফস্টাস বিভিন্ন কাজ করেন। তিনি রাজা রানীদের দরবারে জাদু দেখান, মানুষকে বোকা বানান, রোম শহরে পোপের সঙ্গে কৌতুক করেন, এবং অবশেষে জীবনের শেষ দিকে বুঝতে পারেন তিনি এক ভয়াবহ ভুল করেছেন। শেষের দিকে ফস্টাস অনুতপ্ত হন। তিনি প্রার্থনা করতে চান, কিন্তু তখনও তার মন দ্বিধায় ভরা। সময় শেষ হয়ে যায়, 24 বছর পূর্ণ হয়। রাত 12টা বাজতেই নরকের দানবরা আসে। ফস্টাস চিৎকার করে বলে, এর থেকে বড়, ওহ, আমার আত্মা বাঁচাও। কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। দানবরা তাকে টেনে নিয়ে যায়, আর তার আত্মা চিরতরে হারিয়ে যায়। নাটকের মূল বার্তা, অতিরিক্ত জ্ঞানের অহংকার ও লোভ মানুষের পতন ডেকে আনে। ঈশ্বরের ক্ষমা অশেষ, কিন্তু মানুষ যদি নিজেই ফিরে না আসে, তাহলে মুক্তি অসম্ভব। এটি এক মানবজীবনের নৈতিক ট্র্যাজেডি, যেখানে অহংকার, পাপ, অনুতাপ ও শাস্তি, এই 4টি বিষয় মিলিত হয়েছে।